পিএসসির প্রশ্ন ফাঁসের সবচেয়ে আলোচিত নাম সৈয়দ আবেদ আলী। চ্যানেল 24-এর অনুসন্ধানে পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের নাম প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। সাধারণ মানুষের সাথে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর। সে এরকম দুর্নীতির সাথে জড়িত, এই আজকে আমরা শুনলাম। এতদিন আমরা শুনি জানি যে সে দান দক্ষিণা করে। অপর্যন্ত ঢাকায় রয়েছে ভাই, আমরা ওই কি আছে না আছে সেই আমরা কিছু করতে পারি না। একটু বিল্ডিং টিল্ডিং করিয়া দান দক্ষিণা করে, একটা মসজিদ রয়েছে। ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকাতে আমার 7 তলা বাড়ি আছে, একটা 11 তলা বাড়ি আছে একটা। আমার পাওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ। আমি 71 শতক জায়গার ভিতরে আমার মসজিদ দিয়েছি, ঈদগাহ দিয়েছি, পাবলিক লাইব্রেরি আমার নিজের গোরস্থান বানিয়ে রেখেছি। এখন একটা বাড়ি করতেছি, বাড়িতে প্রায় 3 কোটি টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে। যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিত্ত বৈভব বানিয়েছেন বলে দাবি তার। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। সবশেষ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণাও চালিয়েছেন আবেদ আলী। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সাথে নিয়মিত চলাফেরা করতেন, উঠবোস করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথেও, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তবে এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি। চ্যানেল 24-এর অনুসন্ধানের পর আলোচিত গাড়ি চালক আবেদ আলী জীবন, 2 উপপরিচালক, 1 সহকারী পরিচালক সহ মোট 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বাকিদের ধরতে চলছে অভিযান।